সম্মানিত দর্শকবিন্দু, আমরা এখন চলে এসেছি আসলে আমার যে গ্রাম জন্মস্থানের একটা নদী আছে। ওই নদীটাই আগে অনেক পানি থাকতো, কিন্তু এখন ওইখানে আসলে পানি থাকে না। আপনার ওই যে দেখতেছেন ওইখানে ওই কৃষি জমিন হয়ে গেছে এই এলাকাটা বা ওই নদীটা। এখন আমরা চলে আসছি ওই আমাদের গ্রামের যে একজন ব্যবসায়িক, ওই বিকাশ ব্যবসায়িক প্লাস তার দোকানে অনেক ইলেকট্রনিক্স মাল বা আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। উনি অনেক দিন যাবৎ বর্ষরা জয় বাংলা বাজারে ব্যবসা করতেছেন। এখন আমরা ওনার কাছে আসছি। আমরা জানি কিছুদিন আগে বর্ষরা বাজারে একটা নির্বাচন হয়েছে, বণিক সমিতির নির্বাচন। ওই নির্বাচনে উনি ছিল আপনার কোষাধ্যক্ষ পদপ্রার্থী। তো ওইখানে উনি কোষাধ্যক্ষ পদপ্রার্থী হয়ে নির্বাচিত হয়ে ফাঁস করেছেন। এখন উনি যে ওই যে মাঠে আসলো, মাঠে এসে ওই কৃষি জমিতে কাজ করতেছে। এখন আমরা জানবো আসলে তার অনুভূতিটা কি, ওই কৃষি জমি চাষ করে তার কিরকম লাগতেছে ওইটা আমরা জানবো। চলো কাকা, আসলে আপনি যে কোষাধ্যক্ষ হলেন বর্ষরা বাজার বণিক সমিতির পক্ষ থেকে এবং কৃষি কাজ করতেছেন, এই বিষয়ে যদি আপনি কৃষিকাজের উদ্যোগে কিছু বলতেন তাইলে হয়তো দেশবাসীর কাছে জানা হতো। আসসালামু আলাইকুম, আমি আমিরুজ্জামান আমির। আমতলী আমার জন্মস্থান। আসলে আমরা নিম্নবর্তী ফ্যামিলির লোক। কোষাধ্যক্ষ কিছুদিন আগে আমাদের বর্ষরা জয় বাংলা বাজারে একটা নির্বাচন হয়েছে, ফার্স্ট নির্বাচন। পূর্বে আর নির্বাচন ছিল না। এই নির্বাচনে কোষাধ্যক্ষ পদে আমি একজন পদপ্রার্থী ছিলাম। আল্লাহর রহমতে আপনার ময় মুরব্বির দোয়া, জনগণ আমাদের সাথে ছিল। আমি বিপুল ভোটে পাস করছি, মাশাআল্লাহ। এটা আপনাদের একটা দোয়া আর আল্লাহর একটা রহমত আছে, আমার মায়ের দোয়া, সব কিছু আমার মায়ের দোয়া। আমি আমার মারে অত্যন্ত ভালোবাসি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনার কমিটি সহ সকল কিছু কার্যকর হয়েছে। হ্যাঁ, মায়ের দোয়াই আসলে আমি ফাঁস করছি, জনগণ আমার সাথে ছিল। আমার মা এখন অসুস্থ, আমার মার ব্রেন স্ট্রোক করছে, ঘরের ভিতরে আছে গত 1.5 মাস। সবাই আমার জন্য দোয়া করবেন। খুব কষ্টকর বিষয়। কৃষিটা এটা আসলে আমাদের বাপদাদা এটার সাথে জড়িত ছিল, আমরাও এটাতে জড়িত। আমরা গ্রামের যারা আছে সবাই আসলে এটার উপরে নির্ভরশীল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা। কোন ধান পালাইবেন এখন? হাইব্রিড। হাইব্রিড? জি। জলক। জি, জলক। তাহলে ভাই আপনি আর কিছু বলবা? না, আমার আসলে বলার তো কিছু নাই। তো আমি দোয়া করি আসলে ওই যে আমার মামা আমিরুজ্জামান আসলে যে আশা নিয়ে ওই যে জমিটা রোপণ করতেছে বা বুনাইতেছে, তো ওইটাতে যাতে উনি ভালো ফসল উৎপন্ন করতে পারে, এর জন্য সকল দর্শকবিন্দুর কাছে আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম।